প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে সহকর্মী রমিজ হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রমিজ, কখন নাগাদ এই মামলার রায় হতে পারে জানাবেন, এবং আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, দেশের আদালতে এই প্রথম কোনো ব্রিটিশ এমপির রায় হতে যাচ্ছে। যদি অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে কি সাজা হতে পারে? আতিক, যদি অভিযোগ প্রমাণ করতে পারে রাষ্ট্রপক্ষ এবং দুদকের আইনজীবী, সেই ক্ষেত্রে বিচারক যদি চান তাহলে তার সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন, সেই যাবজ্জীবন সাজা হতে পারে। এছাড়া আরেকটি প্রশ্ন আপনি যেটা শুরুতে জানতে চেয়েছিলেন, সকাল 10টার কিছু পরে যখন এজলাসের বিচার কাজ শুরু হবে তখনই মূলত প্রথমেই কার্যতালিকার প্রথমে এই যে মামলাটি শেখ রেহানা, শেখ হাসিনা এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ 17 জন যে আসামিরা রয়েছেন সেই আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক। তো এরই মধ্যে কিন্তু একমাত্র যেই গ্রেপ্তারকৃত আসামি রাজুক সদস্য খোরশেদ আলম, তাকে কিন্তু এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। তবে যেহেতু বেশ চাঞ্চল্যকর একটি ঘটনা এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর আছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। এখানে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে এবং আমরা দেখেছি এক প্লাটুন বিজিবিও কিন্তু এই জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশ মুখে তাদের অবস্থান রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যেই কেন্দ্রীয় কারাগার থেকে একমাত্র যে আসামি তাকে হাজির করা হবে এবং পরবর্তীতে 10টার পরে যখন এজলাসের কার্যক্রম শুরু হবে, বিচার প্রক্রিয়া, তখন হয়তো প্রথমে এই বিচারটি শুরু হবে। এখানে দুদক এবং রাষ্ট্রপক্ষের যারা আইনজীবীরা রয়েছেন তাদের প্রত্যাশা যে যেই 17 জন আসামি, বিশেষ করে শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী এবং তার শেখ হাসিনা সহজে 17 জন আসামি, তাদের বিভিন্ন জন হিসেবে তারা সবাই মোটামুটি তারা কিন্তু এই যে প্রভাব বিস্তার করে শেখ রেহানার নামে এই যে মামলাটি, সেখানে 10 কাঠার প্লট বাগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এবং টিউলিপ সিদ্দিকী যিনি আসলে এই যেই প্লট না পেলেও তিনি তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে এবং তাকে চাপ প্রয়োগ করে এখানে কিন্তু তাকে প্ররোচনা দিয়েছেন যে যাতে তার টিউলিপ সিদ্দিকীর ভাই এবং তার মা যাতে প্লট পেতে পারে। এখানে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু বিদেশি গণমাধ্যমে এখানে উপস্থিত রয়েছেন। যেহেতু টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে, সেক্ষেত্রে বিদেশি গণমাধ্যম তারা হয়তো তাদের মতো করে এই বিষয়টি তাদের গণমাধ্যমে নিয়ে আসবে। চলে এখান থেকে সবচেয়ে তথ্য আমাকে জাতিক। জি রমিজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।